হবে, বিভিন্ন কোয়ালিটির নবী হবে, তবে তারা ওই রকম বড়সড় নবী হবে না। কিন্তু বুখারী শরীফের আরেকটা হাদিস তাদের এই বাতিল তাবিলের মাথায় কুঠারাঘাত করেছে। চলুন আমরা সেই হাদিসটাও দেখি। 491 নম্বর পৃষ্ঠায় বুখারী শরীফের প্রথম খণ্ডে, এটা তো 501 পৃষ্ঠা আর এটা হলো 491 নম্বর পৃষ্ঠাতে আপনি এই হাদিস শরীফটা পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 491, আসছেন 491 নম্বর, সবার হযরত এখানেই আসবেন। 491 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ খণ্ড নম্বর 1, 491 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুল আম্বিয়া, বনি ইসরাঈলের নেতৃত্ব দিত আম্বিয়ায়ে কেরাম, বনি ইসরাঈলের নেতৃত্ব দিত আম্বিয়ায়ে কেরাম। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই কোন নবীর ইন্তেকাল হতো আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে আর কোন নবী নাই। ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, তবে খলিফা হবে এবং অনেক খলিফা হবে। নবী কোন ধরনের আসবে না, কোন ধরনের কোন কিসিমের নবী আমাদের নবীর পরে আসার আর কোন সম্ভাবনা নাই। এক্ষুনি শেষ করে দিচ্ছি, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লামা মামুনুল হক তিনি চাঁদকে লুকাইয়া দেখতে হয় না, চাঁদ যখন উঠে সবাই নিজ জায়গা থেকে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আমি এক দুই মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার কাছে সুপর্দ করে দিব। আমি যে কথাটি শুরু করেছি সেটা শেষ করি। আমি নবীজির হক নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহর নবীর দ্বিতীয় হক হলো নবীর উপরে আকীদাত ঈমান রাখা এবং আমাদের নবীর কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আকীদা আমাদের রাখতে হবে। আমাদের নবীর পরে আর কোন নবীর জন্ম হবে না, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। এরকম শব্দ বললে তখন আবার একটু তাবিল করতে হয়, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তার আবার জবাব দিতে হয়। এই শব্দ যদি আমাদের আকীদা থেকে আমরা বলি আমাদের নবীর পরে আর কোন নবীর জন্ম হবে না, তাহলে আর কোন তাবিল লাগবে না। এখন 1-2 মিনিটের মধ্যে আমি এমন দুই একটা দলিল আপনার কাছে আপনার হাতে দিচ্ছি যে কোনো কেউ আলেম হতে হবে না, ডক্টরেট করতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, যে কোনো ব্যক্তি রাস্তাঘাটে কাদিয়ানীদেরকে ধরে